মর্নিং বন্ধুরা, টিআর রান্নাঘর চ্যানেল থেকে তোমাদের জানাই স্বাগত। আজকে আমরা মাহেশের ওপর দিয়ে যাচ্ছি তোমাদের একটু দেখাই। মাহেশের যে রথটা মাসির বাড়িতে আছে, সেই মাসির বাড়িতে কীভাবে রথটা রয়েছে না রয়েছে, কীভাবে রথটাকে গার্ড দিচ্ছে, কীভাবে রথটা রয়েছে। হ্যাঁ, এবং এই শনিবার দিন আবার এটা উল্টো রথ হবে, আসবে, ফিরে আসবে তার আগে নির্দিষ্ট জায়গায়। আচ্ছা, দেখতে থাকো। ওই দেখো বন্ধুরা, ওই রথ দেখা যাচ্ছে। সামনে টোটোটা একটু গার্ড করছে, তবে তোমাদের দেখাবো, আমি সুন্দর করে দেখাবো। দেখো, এই টোটোটা বেরিয়ে যাবে, আমরা মাঝখান দিয়ে যাবো। হ্যাঁ, এই দেখো, এই দেখো, রথটা পুরো রাস্তার মাঝখানে থাকে, প্রতি বছরই থাকে এইভাবে। একটা সাইড দিয়ে তোমার যাওয়া আসা হয়, এদিকে আপের যাচ্ছে, পেট্রোল পাম্পের ভেতর দিয়ে চলে যাচ্ছে আমরা। আর ওদিকে ডাবলি যাওয়ার রাস্তা আছে। ঠিক আছে, দেখতে থাকো, ভালো লাগবে ব্লগটা। বন্ধুরা, আমি এখন একটু বেরোতে বেরিয়েছি, মাহেশে যাচ্ছি, মাহেশের রথের সামনে আছি। তোমরা সবাই দেখতে পাবে, মাহেশের রথ খুব বিখ্যাত। হ্যাঁ, অনেক দিনের পুরনো রথ, প্রচণ্ড ভিড় হয়, অনেক লোকজন আসে। হ্যাঁ, নানান দেশ থেকে, অনেক দূর থেকে লোক আসে। হ্যাঁ, আমরা ওখান দিয়েই যাচ্ছি, খুব মজা লাগছে। আমরা তো সবসময় বেরোতে পারি না, ওই জন্য আমরা সামনে দিয়েই, ওদের রথের সামনে দিয়েই আমরা যাচ্ছি। দেখাও হলো আর ঘোরাও হলো। এখন আমরা একটু হাওড়ার দিকে যাচ্ছি। হ্যাঁ, ওখানে গিয়ে একজনের বাড়িতে, আমাদের পরিচিত, তার বাড়িতে আমি যাচ্ছি। হ্যাঁ, বলো, আমার বন্ধু, পুরনো বন্ধু। হ্যাঁ, পুরনো বন্ধুর বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা ভালো থাকো। হ্যাঁ, তোমরা ভালো থাকো। হ্যাঁ, আবার পরে দেখতে থাকো। হ্যাঁ, দেখতে থাকো তোমরা। হ্যাঁ, বন্ধুরা দেখো, রথের গেটটা দেখো। হ্যাঁ, রথের গেটটা খুব সুন্দর। আজকে নয়, অনেকদিন আগেই সরকার পক্ষ থেকে করেছে। আর দুপাশে দেখো কত দোকানপাট রয়েছে, কত দোকানপাট। আর সব থেকে মজার ব্যাপার কি জানো তো? মজার ব্যাপার হচ্ছে এখানে গাছ বিক্রি হয়, নারকেল গাছ, সুপারি গাছ, বিভিন্ন রকমের গাছ, প্রচুর গাছ বিক্রি হয়। আর সব থেকে বড় কথা, আজকে মা আমাদের সাথে আছে, তোমাদের সব থেকে প্রিয় মা, আমাদের সকলের। মার কথাগুলো তোমরা শুনবে। মা তো বলার জন্য খুব আগ্রহ প্রকাশ করে বসে আছে যে আমি কি বলবো। দেখো, মা রয়েছে, দেখো, মা তো মানে একবারে। তোমাদেরকে আমি এইটা শোনাচ্ছি, আমার খুব ভালো লাগছে, তোমরা সবাইকে দেখাচ্ছ আবার। হ্যাঁ, খুব মজা লাগছে। আমার মেয়ে বলছে, মা সব জায়গায় পাঠিয়েছে, তোমার এটা খুব ভালো হয়েছে। ওই জন্য আমি আবার করছি। এখন নতুন করে আমরা যাচ্ছি হাওড়াতে। ওই রাস্তায় মাহেশের রথে কত মেলা হয়, 1 মাস ধরে মেলা হবে, চারিদিকে দোকানপাট, খুব আনন্দ হচ্ছে। 629 বছর বয়স রথটা। হ্যাঁ, মহাপ্রভু নিমাই এই রথে কিন্তু দড়ি টেনেছিল। এটা কিন্তু একটা বাস্তবিকতা আছে। মানে নিমাই ওই যে শুভ উত্তর পাড়াটা পেরিয়ে একটু এগিয়ে যে ওই যে খৈনির দোকানটা আছে না, তোমাদের তো বলেইছিলাম যে জগন্নাথ মহাপ্রভু পকেট থেকে পড়ে গেছে। জগন্নাথ মহাপ্রভু এইখান থেকে সন্দেশ খেয়েছিলেন তার বাবা। কি করবো, রাতে ফিরিয়ে খৈনিটাও পড়ে গেছে। চলো, দেখতে থাকো, আবার দেখো। বন্ধুরা, আমি আবার করে নতুন করে শুরু করছি। আমাদের পুণ্যগড় 12 মন্দির আছে। 12 মন্দিরে, 12 মন্দির, শিব মন্দির, বিশাল বড় মন্দির, 12 মন্দির। আর প্রচুর লোক আসে, অনুষ্ঠান হয়, অনেক কিছু হয়, ভোগ হয়, নানান রকম ভোগ দেয়। এক একটা মারোয়ারি 12 মন্দিরটা মারোয়ারি। আর অনেক শিব মন্দিরও আছে, প্রচন্ড ভিড় হয়। আমরা দেখতে আসি, খুব মজা লাগে দেখতে। রাজরাজেশ্বরী মন্দিরটা দেখো। হ্যাঁ, এই যে সামনে দেখো, এই যে সামনেই রাজরাজেশ্বরী মন্দিরটা দেখে নিই আপনারা। হ্যাঁ, আপনাদেরও ভালো লাগবে দেখতে। তোমাদের ভালো লাগবে। এই যে বড় মন্দির, খুব সুন্দর ইয়ে
সব জায়গা মন্দিরই ভালো। হ্যাঁ আচ্ছা, এখন তো সবাই গাড়ি নিচ্ছে না, যারা নতুন কিনছে সব ব্যাটারি গাড়ি। হ্যালো, সব বলেছি আমরা মন্দিরের সামনে একদম চলে এসেছি, তোমাদের দেখানো হয়ে গেছে। এখন আমরা আবার যাচ্ছি অন্য জায়গায়, সেখানে আবার করবো, নতুন করে আবার দেখাবো। বুঝলি না? এটা একটা আমার সাধারণ দেখো এখনো কুন্নগর শেষ হয়নি। কুন্নগরের নবগ্রাম জায়গাটা কুন্নগরের খুব সুন্দর জায়গা। হ্যাঁ, বলুন সামনে বাড়ি। আর সামনেই আমাদের বাড়ি কুন্নগর, আর সামনেই আমাদের বাড়ি বাটার ওখানেই আমাদের বাড়ি। বাটাটার নাম করা বাটা, রবীন্দ্র ভবন। রবীন্দ্র ভবন পাশাপাশি সব আছে। হ্যাঁ, নানান রকম অনুষ্ঠান হয় রবীন্দ্র ভবনে, বিশাল বড় রবীন্দ্র ভবন, অনেক রকম প্রোগ্রাম হয় মাঝে মাঝেই ওখানে। দেখো বন্ধুরা, কোন্নগর মিউনিসিপালিটি। হ্যাঁ, এই যে মন্দির, হ্যাঁ এই মন্দিরটা দেখে নিন, দারুণ মন্দির। আর সবাই দেখতে পাবে, সবাই তো আর আসতে পারে না অত দূর থেকে, সবাই মন্দিরটা দেখবে, প্রণাম করবে। হ্যাঁ, ভালো লাগবে দেখে। হ্যালো বন্ধুরা, আমরা উত্তরপাড়া, বন্ধুরা আমরা উত্তরপাড়ার গেটের আমি এসেছি। এখানটা করে দাঁড়াবো। তোমরা একটু দেখবে, তারপরে দক্ষিণেশ্বর কাছেই সামনেই পড়বে, বাদিকে বাদিকে আরো আগে যাও। আমরা নিচে নেমে যাবো। হ্যাঁ, একটু গেলেই মন্দির সিগন্যাল আছে। দেখতে পাবে। আমরা ওই মন্দিরের সামনে দিয়েই যাচ্ছি, মাঝে মাঝেই আমরা আসি চলে গেল, পুজো তিরিশ দিতে মিনিট হলো। দেখতে। এমনি হনুমান, আগে প্রচন্ড হনুমান ছিল, এখন খুব কমে গেছে হনুমানটা, ওই জন্য দক্ষিণেশ্বরটা বেরিয়ে যায়। খুব ভালো লাগতো, জানো তো বন্ধুরা। আমরা যেহেতু আজকে আমাদের অন্য রুট, হ্যাঁ আমরা নিচ দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, আমরা ওইটা যে- বুঝতে পেরেছি। আজকে তো ওই রুটটা নেই। সিগন্যাল দেয়। দিয়ে দিয়েছি। আর নানান দেশ থেকে সেই দক্ষিণেশ্বরের লোক আসে। মাকে এই দিকটা বিখ্যাত, তোমরা সবাই জানো দক্ষিণেশ্বর। তারপরে টাইম। কালীঘাটের কালী ঠাকুর, হ্যাঁ এগুলো সবই বিখ্যাত, আজকের না অনেক দিনের পুরনো ঠাকুরের সব। হ্যাঁ, এখানে তোমরাও অনেক ইচ্ছা হলে তোমরা আসবে দেখতে। হ্যাঁ, ভালো লাগবে, আসলে পুজো দিলে ভালো লাগবে। বাচ্চাটা বন্ধুরা, যখন মা নেমেছে, আমরা বোধহয় ওপর দিয়ে যাবো, মন্দিরের পাশ দিয়ে যাবো, গঙ্গার পাশ দিয়ে। কিন্তু আমরা তো যাচ্ছি অন্য ডেস্টিনেশনে যাচ্ছি। তো এবার মা আবার বলুক। হ্যাঁ, এই সাইড করে দাঁড়াতো, বন্ধুরা আমরা আবার শুরু করছি, আমি নতুন করে। বাথরুম করে আছে। হ্যাঁ, তোমাদের আমরা এখানটা দরজা খোলা যাবে তো না ঠেকে যাবে? তোমাদের কথা বলছি সব জায়গার, আমার খুব ভালো লাগছে, তোমরাও শুনতে পাচ্ছ, তোমরাও ভালোবাসো এইসব জিনিস বললে পরে। হ্যাঁ, তারপর তোমরাও সব জায়গায় দেখাতে পারবে সবাইকে। আমরা এখানে এই উত্তরপাড়া, কোন জায়গায় এটা, হাওড়ার কাছাকাছি, বালিতে এসেছি, বালির কাছাকাছি। হ্যাঁ, এখান থেকে আবার একটু শুরু করছি। বালিতেই তো দক্ষিণেশ্বরটা, তারপরেই দক্ষিণেশ্বর। হ্যাঁ, ওপর দিয়ে দক্ষিণেশ্বর যাচ্ছে, কিন্তু আজকে আমাদের যেহেতু অন্য ডেস্টিনেশন, হ্যাঁ আমরা যাচ্ছি হাওড়ার দিকে। হ্যাঁ, আমরা হাওড়ার দিকে তারপরে যাচ্ছি, ওখানে একটু কাজ আছে, একটু কাজ সেরে তারপরে আমরা বান্ধবীর বাড়ি যাবো। বান্ধবীর বাড়িতে হাওড়াই একটু পাশাপাশি। আবার বিকেলে ব্যাক করবো। হ্যাঁ, আবার বিকালবেলা আবার ব্যাক করবো। হ্যাঁ, তারপরে তোমাদের আবার দেখাবো, আবার একটু ভালো জায়গায় আসলে আবার একটু দেখাবো। হুম, বন্ধুরা, তোমরা আবার নতুন করে শুরু করছি, তোমরা সবাই দেখো। হ্যাঁ, আমরা বাড়ি পেরিয়ে চলে এসেছি। আমি ট্রেনে বাসে প্রচণ্ড চেপেছি, এখন তো 80 বছরের উপরে বয়স হয়ে গেছে, এখন আমি কোথাও যেতে পারি না। ওই জন্য আমার মেয়ে, জামাই, নাতনি নিয়ে গাড়ি কিনেছে, ওই গাড়ি করেই আমরা এখন যাওয়া আসা করি সব জায়গায়। আর এর আগে আমি মেদিনীপুরে ছিলাম, তখন মেদিনীপুরে পুলিশের চাকরি করতো, সাব ইন্সপেক্টর ছিল। 2 বছর পর আমরা ট্রান্সফার হতাম। আর যখন 2 বছর পর যেতাম অন্য নতুন জায়গায়, তখন
খুব মায়া লাগতো, কি কান্নাকাটি হতো, আমার ছেলে মেয়ে আমরা সবাই কান্নাকাটি করতাম। একটা মায়া হয়ে যায় তো, 2 বছর থাকতাম, আবার 2 বছর পর পর ট্রান্সফার হতাম। হ্যাঁ, সাব ইন্সপেক্টর ছিল, আর ওখানে আমরা সব জায়গায় সব থানা শেষ করতে পারিনি, ও কিছু কিছু থানা বাকি রয়ে গেছে, সবাই পারে না সব থানা শেষ করতে। হ্যাঁ, বয়সেরও তো ব্যাপার আছে, তখন কত 60-65 হলেই রিটায়ার করে দেয়, আমরা সেই ইয়েতে রিটায়ার হয়ে গেছি, ভালোভাবেই চাকরি করে এসেছে। হ্যাঁ, মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে ভালোভাবেই মান সম্মানে বাড়িতে এসেছে, একদম শ্রীরামপুরে আমাদের বাড়ি হয়েছে, আমরা শ্রীরামপুরে বাড়ি করেছি। হ্যাঁ, না আবার দেখো